প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে ৩০০ সিট রয়েছে। ৩০০ সিটের মধ্যে ৩০০ অনেক এমপি পদে দাঁড়িয়েছে। মাত্র ৩০০ এমপি পদে নির্বাচিত হবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক এমপি রয়েছে, যারা স্বতন্ত্রতে দাঁড়িয়েছেন তাদেরকে এখনো সময় আছে, অতি শীঘ্রই স্বতন্ত্র ছেড়ে বিএনপির ক্যান্ডিডেট যাদেরকে দিয়েছে তাদেরকে আপনারা সমর্থন করুন। সারা বাংলাদেশে কোন ওয়ার্ডে কতটি গ্রামে আছে, কতটি গ্রামে কতটি জামাতি বোর্ড আছে সকলেরই জানা আছে। তো তারা দুর্নীতি করে পার পেয়ে যেতে পারবে না জামাত শিবির। তো বাংলাদেশের হেফাজত ইসলামের আমির, সকলের মুরব্বী, উনি ঘোষণা দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া, তাদের নামের সাথে ইসলাম লাগানো ঠিক না, তাদেরকে ভোট দেওয়া হারাম। সকলের মুরব্বী মৌলানা, উনি বড় মৌলানা, ওনার কথা বাংলাদেশের জনগণ শুনবে। তো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী যারা, তারা জামাতকে ভোট দেবে না। তারা ৭১-এ রাজাকারের ভূমিকা পালন করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, অনেক মানুষ হত্যা করেছে এই পাকিস্তানি হাইনাদেরকে দিয়ে, রাজাকার বাহিনী। তো তাদেরকে নির্বাচিত বাংলার মাটিতে যেই জায়গায় করবে তারাই ভুল করবে, কারণ তারা বাংলাদেশের স্বাধীন হোক তারা চাইছিল না, কখনো চাইছিল না, এখনো চায় না। তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চায়। তারা বাংলাদেশকে, আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে, আল্লাহর ওলিগণের ইসলাম তাদের কাছে পছন্দ না। তারা এজেদি ইসলাম কায়েম করতে চায় বাংলাদেশে, তা হতে দিবে না বাংলার জনগণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের লোক আছে সকলেই বিএনপিকে ভোট দিবে। দানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করে সংসদে পাঠাইবে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, উনি এই বাংলাদেশের প্রধান হবে। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত করলে পীর অলি, নবী অলি, গাউস, কুতুব, পীর, পেগাম্বর, আল্লাহর অলিগণ, আল্লাহর পাগল লস্করণী হরজতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির, ওনাদের দোয়া আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। তো আল্লাহর রহমত হলে 90% যারা হুজুর বা মৌলবীরা, তারা সমর্থন দিয়েছে ইনশাল্লাহ। আল্লাহর রহমত।